করলে এতক্ষণে তোমাদের হয়তো জীবন চলে যেত। আমরা কোনো মতেই পানি দেব না। তখন তারা বলল, আমরা তোমার কাছে পানি চাইব না, এই আনা সাগরের কাছেই পানি চাইতে এসেছি। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো। ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল, হে আনা সাগর, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো। এই কথা বলার সাথে সাথে এক নিমেষেই সেই বিশাল আনা সাগরের পানি লোটার মধ্যে চলে এলো। চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দেরি না করে সাথে সাথে তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর কিছুজন ছিল কট্টর হিন্দুবাদী। তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব। তাই তারা রাজা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলেন। রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন, কি ব্যাপার, তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন? তখন তারা বলল, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। রাজা পৃথ্বীরাজ বলল, কি হয়েছে? তখন তারা বলল, রাজামশাই, কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুঘর এখানে এসেছে। দেখলে তাদের ফকির মনে হবে, কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনা সাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে। এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জীবনে সে অনেক জাদুঘর দেখেছে, কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি। তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সেই আনা সাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আনা সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনা সাগরের এক বিন্দু পানি মাত্র নেই। এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন। খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল। হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন। দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হলেন। রাজা পৃথ্বীরাজ খুবই চালাক এবং কট্টর হিন্দুত্ববাদী। পৃথ্বীরাজ বললেন, আপনি কে আর কোথায় থেকে এসেছেন? তখন তিনি বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহর হুকুমে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি। পৃথ্বীরাজ বললেন, আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি কোনো জাদুকর নই, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছেন। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময়ে হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে রইলেন। পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয়। তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন, ঠিক আছে, আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে এই অনুরোধটুকু রাখুন। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি দুইজনকে ওই লোটা নিয়ে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন। দুইজন সঙ্গে লোটা নিয়ে আনা সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনা সাগরে রাখার সাথে সাথেই আনা সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল। তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞেস করলো, আপনি কোন দেবতার পুজো করেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি। সেখানে থাকা সেই লোকগুলো বলল, আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই। সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি। তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন। পরের দিন পৃথ্বীরাজ রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। পৃথ্বীরাজ বললেন, যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, একে শেষ করতে হবে। এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো। তখন মন্ত্রী বলল, রাজামশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড় জাদুঘর। তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে, একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না। তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুঘরের দরকার। তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল, রাজামশাই, আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুঘর আছে। তখন পৃথ্বীরাজ বলল, তার নাম কি? তখন সেনাবাহিনীটি বলল, সে হলো জয়পাল জাদুঘর। পৃথ্বীরাজ বলল, যাও, তাকে তোমরা এই দরবারে নিয়ে এসো। অতঃপর কয়েকজন সেনাবাহিনী জয়পাল জাদুঘরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। কিছুক্ষণ পর জয়পাল জাদুঘরের বাড়ির কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান
ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল, রাজা পাঠিয়েছে তোদের? এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আর কোনো চিন্তা নেই, এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে। সমস্ত কথা জয়পাল জাদুকরের সাথে তারা খুলে বলল। অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজদরবারে নিয়ে হাজির হলো। জয়পাল বললেন, রাজামশাই, আমাকে ডেকেছেন কেন? রাজা পৃথ্বীরাজ বললেন, শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমাকে এটা উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন আপনার জন্য কি করতে পারি? পৃথ্বীরাজ বললেন, আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে। তার সাথে তোমার মোকাবেলা করতে হবে। তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। এই কথা শুনে জয়পাল বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না, কত বড় বড় জাদুকর আমার কাছে নত স্বীকার করেছে, আর ও তো সামান্য একজন ফকির। ওকে শেষ করেই তবেই আমি তোমার সামনে হাজির করব। অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে